গাজায় হাজারো শিশুর রক্তে রঞ্জিত যার হাত, সেই ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবার জানালেন নিজের গোপন মরণব্যাধি ক্যান্সারের কথা। যুদ্ধের ভয়াবহতার মাঝেই মরণঘাতী এই রোগের সাথে লড়াইয়ের কথা স্বীকার করলেন তিনি। বিস্তারিত জানাচ্ছেন মেহেদী হাসান। মরণব্যাধি ক্যান্সারের কবলে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। দীর্ঘ সময় গোপন থাকার পর অবশেষে তার এই অসুস্থতার তথ্য প্রকাশ্যে এসেছে, যা সাম্প্রতিক স্বাস্থ্য পরীক্ষার প্রতিবেদন প্রকাশের মধ্য দিয়ে নিশ্চিত করা হয়েছে। 24 এপ্রিল মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, গত ডিসেম্বর থেকে প্রোস্টেট ক্যান্সারের চিকিৎসা নিচ্ছে নেতানিয়াহু। 2024 সালের ডিসেম্বরে প্রোস্টেট গ্রন্থি বড় হয়ে যাওয়ার কারণে একটি অস্ত্রোপচার করা হয়েছিল, তবে সে সময় ক্যান্সারের বিষয়টি উল্লেখ করা হয়নি। ফলে অস্ত্রোপচারের পর থেকেই চিকিৎসা চলছিল বলে পরবর্তী তথ্য থেকে স্পষ্ট হয়। এরপর সর্বশেষ স্বাস্থ্য পরীক্ষায় চিকিৎসকরা তার প্রোস্টেটে 1 সেন্টিমিটারের কম আকারের একটি ম্যালিগন্যান্ট টিউমার শনাক্ত করেন। তবে একই প্রতিবেদনে জানানো হয়, বর্তমান পরীক্ষাগুলোতে আর কোনো ক্ষতিকর কোষ বা সংক্রমণের লক্ষণ পাওয়া যায়নি। 32 ইঞ্চি জেভিকো টিভি এখন মাত্র 15,000 টাকায়, সাথে পাচ্ছেন 3 বছরের প্যানেল ওয়ারেন্টি। এই অবস্থার ব্যাখ্যায় চিকিৎসকদের পক্ষ থেকে প্রকাশিত দুটি আনুষ্ঠানিক পত্রে উল্লেখ করা হয়েছে, রোগটি প্রাথমিক পর্যায়ে শনাক্ত হওয়ায় এটি শরীরের অন্য কোথাও ছড়িয়ে পড়েনি। একই সঙ্গে প্রয়োজনীয় চিকিৎসার পর বর্তমানে তিনি বিপদমুক্ত অবস্থায় রয়েছেন বলেও সেখানে জানানো হয়। এরপর বিষয়টি প্রকাশ্যে বিলম্বের কারণ ব্যাখ্যা করতে গিয়ে নেতানিয়াহু জানান, ইরান ও তার মিত্ররা যেন এই তথ্যকে রাজনৈতিকভাবে ব্যবহার করতে না পারে, সেজন্যই তিনি এতদিন বিষয়টি গোপন রেখেছিলেন। একই সঙ্গে পূর্বেও তার স্বাস্থ্য সংক্রান্ত তথ্য প্রকাশ্যে দেরির বিষয়টি আলোচনায় এসেছে। অন্যদিকে তার সাম্প্রতিক শারীরিক অবস্থার ধারাবাহিকতায় দেখা যায় 2023 সালে তার হার্টে পেসমেকার বসানো হয়েছিল এবং 2024 সালে একাধিক অস্ত্রোপচার করা হয়েছে। এর সঙ্গে বর্তমান ক্যান্সার চিকিৎসার তথ্য যুক্ত হয়ে সামগ্রিক স্বাস্থ্য পরিস্থিতির একটি ধারাবাহিক চিত্র তৈরি করেছে। সর্বশেষ চিকিৎসকদের ছাড়পত্র পাওয়ার পর তিনি বর্তমানে দাপ্তরিক দায়িত্ব পালন করছেন বলে প্রধানমন্ত্রীর কার্যালয় নিশ্চিত করেছে। এর মাধ্যমে তার শারীরিক অবস্থা এবং দায়িত্ব পালনের সক্ষমতা সম্পর্কে সর্বশেষ অবস্থান জানানো হয়েছে। মেহেদী হাসান, এটিএন নিউজ।